আসসালামু আলাইকুম, অনার্স ম্যাথ অ্যান্ড ইংলিশ করে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট ভর্তি পরীক্ষার গণিত সমাধান 231 থেকে 240, 231। ইকুয়েশন শব্দটির সবগুলো অক্ষর ব্যবহার করে কতটি শব্দ গঠন করা যেতে পারে? এগুলো যদিও বিন্যাস সমাবেশের অঙ্ক, যারা এগুলোর সাথে পরিচিত না তাদের একটু বুঝতে কষ্ট হবে। তারপর এখানে যেহেতু ভিডিও লেন্থি করা যাবে না, আমি শর্টকাট একটু বুঝাই। সেটা হচ্ছে কোনো একটা শব্দের যদি সবগুলো অক্ষর নিয়ে যদি আপনি কোনো শব্দ গঠন করতে চান, সেক্ষেত্রে মনে রাখবেন আগে দেখবেন শব্দটার মধ্যে কয়টা অক্ষর আছে। এখানে ইকুয়েশন শব্দটার মধ্যে অক্ষর আছে, অর্থাৎ ই একটা, কিউ একটা, ইউ একটা, এভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। এই 8 মানে অর্থাৎ যতটা অক্ষর থাকবে তত ফ্যাক্টরিয়াল হবে উপরে, এখানে 8 ফ্যাক্টরিয়াল। এরপরে যদি কোনো একটা অক্ষর রিপিট না থাকে, রিপিট বলতে ডাবল বা রিডাবল বা রিপিট না থাকে এক কথায়, তাহলে 8 ফ্যাক্টরিয়াল হবে আনসার। এখন আমি এখানে কিন্তু কোনো শব্দ রিপিট দেখতে পাচ্ছি না। যদি রিপিট থাকে, ধরেন কোনো কারণে এটা 2বার আছে, এটা এই শব্দটার মধ্যে 2বার আছে, তাহলে আমরা এখানে 2 ফ্যাক্টরিয়াল বসাইতাম। ধরেন আরও একটা ইও 2বার আছে, তাহলে ওইটাখানেও 2 ফ্যাক্টরিয়াল বসাইতাম। এখন যেহেতু নাই, তাহলে আমার এগুলো লেখার দরকার নাই বা এই চিহ্নটার আমার দরকার নাই, তাহলে এখানে হবে 8 ফ্যাক্টরিয়াল। এখন 8 ফ্যাক্টরিয়াল আপনি ক্যালকুলেটারে সরাসরি বের করতে পারবেন ফ্যাক্টরিয়াল দিয়ে। আর যদি ক্যালকুলেটার ইউজ করতে না দেয়, সেক্ষেত্রে 8 ফ্যাক্টরিয়াল বের করার নিয়ম হচ্ছে যত ফ্যাক্টরিয়াল বের করবেন তত থেকে এক এক করে কমায় গুণ করবেন। 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। এখন এটা গুণ করলে আমার আনসারটা আসবে, তাই ক্যালকুলেটর ব্যবহার করতে দিলে সহজে করবেন, ক্যালকুলেটর ব্যবহার করতে না দিলে একটু কষ্ট করে গুণ করতে হবে। 40,320 ক। 232 ফি এর মান কত হলে 4x² - px + 9 একটি পূর্ণবর্গ হবে? পূর্ণবর্গ হওয়া মানে হচ্ছে x + y² যে আমরা সূত্র শিখি, অথবা a + b² যে সূত্র শিখি, সেই সূত্রটাকে সমর্থন করা। এখন দেখেন এখানে বলা আছে 4x² - px + 9। এখন নর্মালি আমরা কি করি যে এই অঙ্কগুলো, অর্থাৎ a + b² সূত্রের অঙ্কগুলো করতে গেলে এখানে 4x² আছে, এটাকে আমরা a ধরার জন্য এটাকে 2x² করি। আর এদিকে 9 আছে, এটাকে b ধরি, এটাকে আমি 3² করলাম। তাহলে আমরা নর্মালি এটাকে a ধরি, এটাকে b ধরি। তাহলে এখানে যদি মাইনাস থাকে, তাহলে আমরা সূত্র অনুযায়ী সূত্রে 2 বসাই এবং a বসাই এবং b বসাই। তাহলে a বলতে এখানে 2x, b বলতে 3। তাহলে এখানে দেখেন তো গুণ করলে কত হয়? 2 গুণে 4, 3 4 12, অর্থাৎ এখানে 12x হওয়ার কথা। এই যে এখানে ফি আছে, এই ফি এর জায়গায় 12 হওয়ার কথা। 12 হলেই a + b² অথবা a - b² সমর্থন করে। আর a + b² অথবা a - b² মানেই হচ্ছে পূর্ণবর্গ। অর্থাৎ এখানে ফি এর জায়গায় যদি 12 হইতো, তাহলে এটা a - b² সূত্রকে সমর্থন করত। অর্থাৎ আনসার হবে গ। 33 x/y এর সাথে কত যোগ করলে 2y/x হবে? এটা প্রাইমারি কোয়েশ্চেন। তাহলে দেখেন আমার যোগফল দেওয়া আছে, এত থেকে এত যোগ করলে হয়। তাহলে আমার যোগফল থেকে যদি আমি আমার সংখ্যাটা বিয়োগ করে দিই, তাহলে তো আনসার পেয়ে যাব। তাহলে এটা যদি আমি লসাগু করি, xy 2y² মাইনাস এখানে y চলে গেলে আর x² থাকবে, তাহলে আনসার হবে গ। ইজি কোয়েশ্চেন ছিল। 234 1 2 3 4 + 19 = কত? এটা হচ্ছে ধারার অঙ্ক, অর্থাৎ আমরা জানি 1 2 3 4 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র আমরা ক্লাস 9 10 শিখছি, সবসময় শিখি যে স্বাভাবিক সংখ্যার যে সমষ্টির সূত্র সেটা হচ্ছে n × n + 1/2, n × n + 1/2। অর্থাৎ এখানে n এর মান হবে লাস্টে যেটা থাকবে সেটা, যে কয়টা পদ থাকবে সেই কয়টা। তাহলে এখানে 19 আছে, তবে আমরা যদি মান বসাই 19, n এর মান 19 × 19 + 1, সেক্ষেত্রে হয়ে যাবে 20। এখন যদি আমরা কাটাকাটি করি, 19 10 190, আনসার হবে ঘ। 235 8 11 17 29 53 দ্বারাটির পরবর্তী সংখ্যা কত হবে? দেখেন 8 থেকে 11 পার্থক্য হচ্ছে আপনার 3, 11 থেকে 17 পার্থক্য 6, 17 থেকে 29 পার্থক্য 12,
12 29 থেকে 53 পার্থক্য হচ্ছে 24, তাহলে নিশ্চয়ই 3 6 12 24 এরপরে পার্থক্য হবে 48, কারণ 2 গুণ করে করে যাচ্ছে। তাহলে 53-এর সাথে 48 যোগ করে যেটা হবে সেটাই হবে উত্তর, অর্থাৎ 101 হবে আনসার। এখানে যদি আমি 101 বসাই তাহলে 53 আর 101-এর পার্থক্য হবে 48। 236 1 3 6 10 15 21 দ্বারা দ্বাদশ পদ কত? তাহলে এখানে 1 2 3 4 5 6টা দেওয়া আছে, এভাবে আমাকে দ্বাদশ পদে যাইতে হবে। তো আমি চাইলে এটা এটা একটা একটা বসায় বসায় করতে পারি, অথবা সূত্র দিয়ে করতে পারি। এখানে দেখেন 1 আর 3-এর পার্থক্য কত? 2, 3 আর 6-এর পার্থক্য হচ্ছে 3, 6 থেকে 10 4 5 6, এভাবে দেখেন। তাহলে 21-এর পরে আমার যোগ করতে হবে নিশ্চয়ই, এখানে যেহেতু 2 3 4 5 6 এভাবে যাচ্ছে, তাহলে আমার 6-এর পরে নিশ্চয়ই 7 যাবে। তাহলে 21-এর সাথে 7 যোগ করলে হবে 28, 28-এর পরে নিশ্চয় 8 যাবে, 28-এর সাথে 8 যোগ করলে 36, 36-এর পরে 9 যোগ করতে হবে 45, 45-এর সাথে যোগ করতে হবে 10 55, 55-এর সাথে যোগ করতে হবে 11, অর্থাৎ 66। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, 11টার পরে আরও একটা যাইতে হবে, 66-এর সাথে নিচে 12 যোগ করতে হবে, 12 যোগ করলে হবে 78, আনসার হবে 78। এটা কীভাবে করলাম? তো 21-এর পরে যদি আমি এখানে 28 দিই তাহলে এটা 7, 28-এর পরে আমাকে দিতে হবে 36, তাহলে এটা 8, 36-এর পরে এটা পরে 9 অর্থাৎ 45, 45-এর পরে 10, এখানে 55, 55-এর পরে 11 66, এটা 12 যোগ করলে হবে 78। অর্থাৎ এভাবেও করে ফেলতে পারেন আপনারা দেখে দেখে। 237 47,080 জন শূন্য থেকে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে নিলে শূন্যদলকে বর্গাকারে সাজানো যাবে? এই কথাটার মানে হচ্ছে এখানে যে 47,080 সংখ্যাটা দেওয়া আছে এটার আপনি বর্গমূল করতে পারবেন না। এখান থেকে কোনো একটা সংখ্যা, অর্থাৎ এখানে ক খ গতে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলোর যে কোনো একটা সংখ্যা আপনাকে মাইনাস করতে হবে, মাইনাস করলে আপনার বর্গমূল করতে পারবেন। এখন আপনাকে যদি ক্যালকুলেটর ইউজ করতে দেয় আপনি সেক্ষেত্রে কী করবেন? এই 47,080 থেকে 89 প্রথমে মাইনাস করবেন, মাইনাস করে দেখবেন ওই সংখ্যাটার বর্গমূল হয় কি না। এভাবে ক খ গ ঘ দেখবেন কীভাবে, অর্থাৎ এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এটা থেকে আগেগুলো মাইনাস করে ফেলবেন, কারণ যেহেতু বলছে যে বর্গাকারে সাজানো যাবে শূন্য সরিয়ে নিলে মানে এগুলির থেকে 47,080 থেকে এগুলো বাদ দিয়ে দিলে, অর্থাৎ বাদ দিলে ওগুলো সাজানো যাবে। আর সাজানো যাওয়া মানে হচ্ছে বর্গমূল হওয়া। এখন দেখেন বর্গমূল করার সিস্টেমটা এখানে একটু ডিটেলস আমি বুঝাই। ফার্স্টে আপনাকে 2 ঘর 2 ঘর এখানে নিতে হয়, তারপর বর্গমূল করার সিস্টেম যেটা আপনি ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর করবেন, দেখবেন এটা আমি বর্গমূল করলে বর্গমূল হবে না, অবশিষ্ট একটা থেকে যাবে। তো বর্গ করার সিস্টেম হচ্ছে এখানে প্রথমে এমন একটা সংখ্যা নিতে হবে যাকে বর্গ করলে এটার কাছাকাছি চলে যায়, অর্থাৎ এখানে 2 নিলে 2 দুগুণা 4 হয়ে যায়, হয়ে গেল। এবার আমার এখান থেকে উপর থেকে 2 গুণ নামাইতে হবে, 2 গুণ নামাইলাম, এবং এখানে একটা আঁক দিতে হবে, এটার ডাবল এটা এখানে আনতে হবে, 2 এর ডাবল হচ্ছে 4। এবার এখানে এমন একটা সংখ্যা নিতে হবে 4-এর সাথে, যেই সংখ্যা নেবেন ওই সংখ্যাকে আবার ওইটা দ্বারা গুণ করলে যাতে এটার কাছাকাছি চলে যায়। অর্থাৎ এখানে যদি আমি 1 নিই, 41কে যদি 1 দিয়ে গুণ করি, যেহেতু 1 নিচে 1 দিয়ে গুণ করতে হবে, এখানেও একটা 1 বসাইতে হয়, তো গুণ করলে 41 হবে। যদি 2 নেন, এখানে যদি আমি ধরেন 2 নিলাম, 2কে যদি আপনি 2 দিয়ে গুণ করেন কিন্তু 84 হয়ে যাবে, সেক্ষেত্রে আমার 2 নিতে পারবো না, আমাকে এখানে নিতে হবে কত? 1। তাহলে 41 একে 41। এখন দেখেন এখান থেকে 70 থেকে 41 গেলে 29, উপর থেকে নামবে 80। এবার ঠিক একইভাবে 21-এর ডাবল হয়ে এখানে আসবে 42। এবার 42 এখানে এমন একটা সংখ্যা দিতে হবে যেটাকে আবার ওই একইভাবে গুণ করলে 2980-র কাছাকাছি যাওয়া যাবে। তাহলে এখানে আমি কত দিব, কত দিলে আমি এটার 80-র কাছাকাছি যাইতে পারবো। তাহলে দেখুন যদি আমি মনে হয় 6 দিই, তাহলে 6 দিয়ে যদি আমি 426কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে 2556 পাবো। তাহলে এখানে 6 দিয়ে গুণ করবে, কিন্তু 427 দিয়ে আবার বেশি হয়ে যাবে, অর্থাৎ 427 দিলে তো আবার 427কে 7 দিয়ে গুণ করা লাগবে, সেক্ষেত্রে আমার
2980 বেশি হয়ে যাবে, বেশি তো হতে পারবে না। তাহলে এখন 2980 থেকে যদি আপনি 2556 বিয়োগ করেন, 10 থেকে 6 গেলে 4, আর 7 থেকে 5 গেলে 2, 9 থেকে 5 গেলে 4, অর্থাৎ এই দেখেন এই 424 অবশিষ্ট আছে। তার মানে হচ্ছে আমি যদি 47,080 থেকে 424টা বিয়োগ করে দিই, তাহলে আমার কিন্তু 216 বারই যাচ্ছে, অর্থাৎ বর্গমূল করা যাচ্ছে। এখন 216 বার যাওয়ার পরে কিন্তু 424 আরও অবশিষ্ট আছে, এটাকে আমাকে সরিয়ে ফেলতে হবে। তাহলে সেক্ষেত্রে আনসার হবে ক। আমি এখানে যেটা দেখাইছিলাম এটা হচ্ছে বর্গমূল করার সিস্টেম। রিপিট করে শুনবেন। 238, একটি শ্রেণীতে শিক্ষার্থীর মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যা 3 গুণ পরিমাণ চকলেট পেলে ক্লাসের মোট শিক্ষার্থী কতজন? তো ধরে নেন আমার মোট শিক্ষার্থী হচ্ছে x জন। এখন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি বলছে যে যতজন শিক্ষার্থী আছে তারও 3 গুণ বেশি হয়েছে, অর্থাৎ x গুণ 3x, আর টোটাল চকলেট হচ্ছে 2700। তাহলে এখানে 3x স্কোয়ার সমান হচ্ছে 2700, এক্স স্কোয়ার সমান 2700কে 3 দিয়ে ভাগ করলে আমি পাবো 900। কারণ স্কোয়ার তোলার জন্য আমার রুট করতে হবে, স্কোয়ার রুট কাটা x সমান পাবো আমি 30, আনসার হবে 30। অর্থাৎ x ছিল আমার মোট শিক্ষার্থী। 240, 6, 8, 10 এর গাণিতিক গড় 7, 9 ও x এর গাণিতিক গড়ের সমান। এখানে বলছে এই তিনটে সংখ্যার গাণিতিক গড় এবং এই তিনটে সংখ্যার গাণিতিক গড় সমান, কিন্তু এখানে একটা x আছে, ওই x এর মানটা আমাকে বের করতে হবে। তো আমরা জানি গড় বের করার সিস্টেম হচ্ছে 6 যোগ 8 যোগ 10, এখানে যেহেতু তিনটে সংখ্যা আমি 3 দিয়ে ভাগ করব। সমান সমান বলছে 7, 9 আর x এর যোগফল, তাও 3 দিয়ে ভাগ করব। এখন দেখেন আমি সিস্টেমেটিক্যালি 3 বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমার এখানে কত হয় 814, 14 10 24 সমান হচ্ছে 7, 9 হচ্ছে 16 যোগ x। আমি এখন এখান থেকে x এর মানটা বের করে নিই, তাহলে আমার বের হয়ে যাচ্ছে 8। তাহলে আমার x এর মান পেয়ে যাচ্ছে আমি 8, অর্থাৎ 8 হচ্ছে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ।